হ্যালো! এখন আমি যাচ্ছি ইভনিং সাফারিতে। Our zone is Kanha zone. Wish me luck. আমার আগের ভিডিওয়ে আপনারা দেখেছিলেন কানহা ন্যাশনাল পার্কের মর্নিং সাফারি। মর্নিং সাফারিতে আমার জোন ছিল মুক্কি জোন, আর এই ইভনিং সাফারির জোন হচ্ছে কানহা জোন, যেটা কানহা ন্যাশনাল পার্কের সবথেকে বড় জোন। সাফারি শুরু হতে না হতেই ছোট বড় মেজ বিভিন্ন ধরনের স্পটেড ডিয়ার মানে চিতল হরিণ চোখে পড়তে আরম্ভ করলো। এই যে হরিণটিকে দেখছেন, এটি হলো একটি ফুল গ্রোন মেল স্পটেড ডিয়ার। কি সুন্দর শিং না? দিনের বিভিন্ন সময়ে প্রকৃতি বিভিন্ন রূপে ধরা দেয়। মর্নিং সাফারিতে দেখেছিলাম প্রকৃতির একরকম রূপ, আর এই ইভিনিং সাফারিতে দেখছি এক অন্য রূপ। বিকেলের এই আকাশ বারবার চোখ টানছিল। এই জায়গায় এসে আমাদের জিপসি ব্যাক করতে আরম্ভ করলো, যার কারণ এই মর্মভেদী আর্তনাদ। हो सकता पाइथन हो, बच्चे बच्चे भी हो इसके। पाइथन है यहाँ पे? सो ये ग्रासलैंड है और ऐसे हैबिटेट में पाइथन रहते हैं। तो जनरली वो जिस तरह से अकेले आवाज़ कर रही है या फिर इसके बच्चे भी हों तो इसके लिए। और जो आवाज़ को वोक्युलेशन है ना वो थोड़ा कंटिन्यू कर रहा है। বর্ষার মেটিং সিজনের শেষে হরিণ যখন বাচ্চা দেয়, তখন তারা তাদের বাচ্চাদের এই গ্রাসল্যান্ডের মধ্যে লুকিয়ে রাখে। কিন্তু এই জলাভূমিগুলোতে থাকে পাইথন। এরকমই কোনো পাইথন হয়তো এই হরিণটির বাচ্চাটিকে নিয়ে গেছে, আর তার জন্যই এই আর্তচিৎকার। আচ্ছা, এরা হচ্ছে ফিমেল বারাসিঙ্গা। ওই দূরে দেখা যাচ্ছে সাতপুরা রেঞ্জের এক্সটেন্ডেড পার্ক। আবার দেখা হয়ে গেল সকালবেলার ওই ওয়াইল্ড ডগের গ্রুপটার সাথে।
কিছু গোল্ডেন জ্যাকেলও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। বিকেলের পড়ন্ত আলোয় এই গ্রাসল্যান্ডের মধ্যে দিয়ে চলার অভিজ্ঞতা এক কথায় অনবদ্য। বর্ষার পরে চারিদিকেই চোখে পড়ছিল এরকম ছোট ছোট ঝোড়া আর নালা। আর হ্যাঁ, সঙ্গে হরিণদের সান্ধ্য ভ্রমণ। এখানে কিছু হাতি রয়েছে যারা ওয়াইল্ড এলিফ্যান্ট নয়, পোষা হাতি। মাঝে মধ্যে জঙ্গলে পেট্রোলিং এর জন্য ব্যবহার করা হয়। সকালের কুয়াশা ঢাকা জঙ্গলকে দেখার পর বিকেলের পড়ন্ত আলোয় জঙ্গলের এই রূপ দেখে আবারও চোখ জুড়িয়ে গেল। হঠাৎই আকাশে দেখলাম বেশ কিছু শকুন উড়ে বেড়াচ্ছে। তারপর লক্ষ্য করে দেখলাম একটা গাছে ভর্তি শকুনের দল। আবারও এক অপূর্ব দৃশ্য। তবে বারবার চোখ টেনে নিচ্ছিল শো স্টপার শরতের আকাশ। আমাদের জিপসি এবার সমতল ছেড়ে আস্তে আস্তে চড়াইয়ের দিকে উঠতে লাগলো। এই কানহা জোনের অনেকটা এরিয়াই পাহাড়ি এলাকা নিয়ে। আমাদের জিপসি খুব সাবধানে ধীরে ধীরে এগোতে লাগলো। আচ্ছা, এখানে একটা কথা একটু বলে রাখি, যারা আমার কানহা ন্যাশনাল পার্কের মর্নিং সাফারির ভিডিওটি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখব। এটি একটি ময়ূরী। কানহা ন্যাশনাল পার্কে চিতাবাঘ খুব একটা না থাকলেও এই পাহাড়ি এলাকায় মাঝে মধ্যে কিন্তু দু একটি চিতাবাঘেরও দেখা পাওয়া যায়। তবে আপাতত একটি ময়ূরের দেখা পাওয়া গেল। জিপসি যতই এগোতে লাগলো রাস্তা ততই অ্যাডভেঞ্চারাস হতে লাগলো। এবারে চোখে পড়ল একটি সুন্দর মজার দৃশ্য। দেখুন, দুই বন্ধু কেমন বেড়াতে বেরিয়েছে। ওদেরকে টাটা করে জিপসি সামনের দিকে এগিয়ে চলল। আবারও একদল হরিণের রাস্তা পেরোনোর দৃশ্য।
কি সুন্দর রাস্তা! রাস্তার সৌন্দর্য দেখেই মন ভরে যাচ্ছিল। এই পাহাড়ি রাস্তা ধরে যাওয়ার সময় আশেপাশে চোখ রাখছিলাম। বলা তো যায় না, যদি কোনো চিতাবাঘ নজরে পড়ে যায়। তবে চিতাবাঘ দেখার ভাগ্যটা আমার খুব একটা ভালো নয়। তাই আর কি করা যাবে, পথের সৌন্দর্য উপভোগ করতে করতেই এগিয়ে চললাম। সামনে রাস্তার ওপর একটি মা সম্বর তার বাচ্চাকে নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল। এবারে রাস্তা পেরোলো একটি বন মোরগ। এখানেও একদল চিতল হরিণ ইভিনিং ওয়াকে ব্যস্ত। আবারও দুই বন্ধু একসাথে বেড়াতে বেরিয়েছে। এবার এক পুরুষ চিতল ক্যামেরা দেখে কি সুন্দর করে পোজ দিল। বিকেলবেলার এই প্রকৃতি, এই জঙ্গল, এই তৃণভূমি দেখে কেন জানি না মাঝে মাঝে টিভির ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে দেখা আফ্রিকার কিছু দৃশ্য চোখের সামনে ভেসে উঠছিল। আচ্ছা, এখানে গ্রাসল্যান্ডের মধ্যে কালো মতো যেটা দেখা যাচ্ছে সেটা একটি স্লথ বিয়ার। গ্রাসল্যান্ড থেকে মাথা উঁচু করে এগিয়ে আসার জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু যেহেতু স্লথ বিয়ার সে তো নিজের গতিতেই চলছে, কাজেই অনেক অপেক্ষার পরেও তার মুখ আমরা দেখতে পেলাম না। তাই অগত্যা ফেরার পথ ধরলাম, আর যেখানে এই ফিমেল বারাসিঙ্গার দেখা পেলাম। সূর্যাস্তের এই মনোরম দৃশ্য ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না। আস্তে আস্তে সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়ছিল, আর আমাদের জিপসি গ্রাসল্যান্ডের মধ্যে দিয়ে ফেরার পথে এগোচ্ছিল। সত্যি বলছি, ফিরতে একটুও ইচ্ছা করছিল না। এই প্রকৃতিকে ছেড়ে ইট কাঠ পাথরের জঙ্গলে ফিরতে একটুও ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, ফিরতে তো হবেই। তাই আমাদের জিপসি এগিয়ে চলল ফেরার পথে। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চোখ রাখুন ইউটিউব চ্যানেল মেঘের দেশে।
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার যদি খারাপও লাগে সেটাও কমেন্টে জানাবেন, কেননা আপনাদের কমেন্ট আমাকে আরও বেটার কাজ করতে উৎসাহ দেবে। আর হ্যাঁ, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখলাম দুই ময়ূরের লুকোচুরি খেলা। এবারে দেখা মিলল বিশাল আকৃতির দুই ফিমেল সম্বরের। সেই জলাভূমিটার পাশ দিয়ে ফেরার সময় দেখলাম মা হরিণটি জলাভূমির জলে নেমে তার সন্তানটিকে খুঁজে বেড়াচ্ছে। সত্যি মনটা না খুব খারাপ হয়ে গেল। দেখুন, একেই বলে হরিণের লাফ। যাই হোক, এবার আমার যাবার পালা। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন মেঘের দেশের। আর হ্যাঁ, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। টাটা।